এ দুনিয়ার মানুষ সুখ চায় না, শান্তি চায় না, এমন একজন মানুষ এই পৃথিবীতে নাই। সব মানুষেরাই সুখ চায়, সব মানুষেরাই শান্তি চায়। এই সুখ আর শান্তি পাবেন কিভাবে রে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কন্ডিশন দিয়েছেন, এরে পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুখ আর শান্তি দিব। এরে আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই পৃথিবীতে একজন মানুষ রিকশা চালায়, এই রিকশা চালকও চায় একটু সুখ আর শান্তি পেতে। একজন মানুষ ঠেলা গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালকও চায় সুখ আর শান্তি পেতে। এই পৃথিবীতে একজন মানুষ মাটি কামলা, দিন মজুর হয়, এই দিন মজুরও চাইলে একটু সুখ আর শান্তি পাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক? রে ইমানদার মুমিন মুসলমান, শুধু ঠেলা গাড়ি চায় এমন না, শুধু আপনার রিকশা চালক চায় এমন না। আবার দেখবেন কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, এ বাবারা বিদেশ বাড়িতে থাকে, আমেরিকা, লন্ডন, ইতালি, যে যেই দেশেই থাকুক। আবার এমন লোক আছে যারা চাকরি বাকরি করেন। আমার বাবাজিরা, চাকরিটাও যে যত বড় চাকরি করুক, সব মানুষেরাই একটু সুখ শান্তি পেতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু বাবাজিরা, সুখ আল্লাহ দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ঘোষণা দিলাম, এক নাম্বার কন্ডিশন হলো আমি আল্লাহর ইবাদত করা লাগবে। বলুন দেখি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানালেন, জমিন বানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়ে আমরা মানব জাতি আমাদের একটু সুখের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহ তো একটা কিছু চায় কি চায় না? আমাদেরকে সুখ দিতে চায়, কিন্তু সুখের রাস্তাটা, এই রাস্তাটা হলো এক নাম্বার কন্ডিশন আল্লাহর ইবাদত করা। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এখন ইবাদত বলতে কি বুঝায়? ইবাদত কি শুধু নামাজের নাম নাকি? ইবাদত শুধু কি রোজার নাম নাকি? ইবাদত শুধু হজের নাম নয় রে ইমানদার মুমিন মুসলমান। এই ইবাদতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত সকল আদেশ দিয়েছেন আদেশগুলো মানা, আবার যত সকল নিষেধ দিয়েছেন সব নিষেধগুলো থেকে বেঁচে থাকা। এরই নাম হইল আল্লাহর ইবাদত করা। ঠিক কিনা? আল্লাহ যা আদেশ দিয়েছেন এগুলা করা, আল্লাহ যা নিষেধ করছেন এই জিনিস থেকে বেঁচে থাকা, এটার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ ইমানদার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতাম না, আমি আল্লাহ জিন সৃষ্টি করতাম না। এই দুই জাতিকে সৃষ্টি করেছি। কেন করলাম? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। একটু চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধু বাবাজিরা, আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পুরস্কার দিবে কি দিবে না? জুড়ে বলেন। পুরস্কার আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, সেই পুরস্কারের কথাটাও আমার আল্লাহ জানায় দেয়। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যেমন আমি আল্লাহ সুখ দিব রে, আবার কবরের মধ্যে সুখ আর শান্তি দিব। আবার তোমাদের জন্য পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জায়গা রেখে দিয়েছি, যেই জায়গার নাম হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে একটি আর দুটি নয় রে, অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিলাম রে বান্দা বান্দির দল। যারা আমি আল্লাহর হুকুম মানবে, যারা আমি আল্লাহর কাছে শান্তি চাইবে, আমি আল্লাহ তাদেরকেই তো আমার জান্নাতের মালিক বানায় দিব।
আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ দুনিয়ার মানুষেরা, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে এই সংবাদ তোমাদেরকে জানায় দিলাম। আমি আমার বন্ধুকে বলে দিলাম, বন্ধু আপনি সুসংবাদ দেন, যেই সকল বান্দা বান্দির দলেরা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমলগুলো করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত রেখে দিলাম। রে দুনিয়ার ঈমানদার, সেই জান্নাতটা কত বড়, সেই জান্নাতটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়। এই জান্নাতটা হলো এমন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যায়। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? একটু জোরে বলেন, কাদের কাদের ইচ্ছা আছে? ডান হাতটা একটু উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইরে কবুল করুক, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই মাঠটাও কিন্তু এখন জান্নাতের বাগান, ঠিক কিনা? এখন জান্নাতের বাগানে আসবে কারা? জান্নাতি মেহমান হবে যারা। জান্নাতি মেহমান হবে না যারা, জান্নাতের বাগানে আসবে না তারা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, আমি নজর করে দেখেছি, ওইদিকে একটা আপনার মেলা, এই মেলাতে যারা গেছে এরা জান্নাতি মানুষ হতে পারবে? কথা বলেন। সুতরাং মেলার থেকে জান্নাতের বাগানে আসা লাগবে, ঠিক কিনা? এ আমার বাবাজিরা, প্যান্ডেল করার আগেও এই জায়গাটা জান্নাতের বাগান ছিল না। যখন প্যান্ডেল করা হলো তখন থেকে এটা জান্নাতের বাগান। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ এটা জান্নাতের বাগান। এই জান্নাতি বাগানের ভিতরে বসে বসে জান্নাতি নিয়ামত যদি খেতে চাও রে, এই জান্নাতি নিয়ামত পাবে কারা? এই জান্নাতের বাগানে আসবে যারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমরাও জান্নাতি ফল ফ্রুট খেতে চাই, কিন্তু জান্নাতে যেতে গেলে এক নাম্বার কন্ডিশন আল্লাহ দিয়েছেন। রে ঈমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ জানায় দিলাম, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার হলো আমি আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদত কেমনে করবা? আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যারা এইভাবে ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, আমি আল্লাহ দুনিয়াতে যেমন সুখ আর শান্তি দিব, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরটাকেও তোমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিব। এরপরে তোমাদের জন্য চিরস্থায়ী নিয়ামত জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করায় দিব। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাত যদি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, এরে বাবাজিরা, এক নাম্বার কন্ডিশন আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? এখন ইবাদত কি? সবগুলো। আপনি কেমনে ঘুমাবেন, আপনি কেমনে বিছানার মধ্যে যাবেন, আপনি মসজিদে কিভাবে ঢুকবেন, আপনি প্রস্রাবখানায় কিভাবে যাবেন, সবগুলো নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর মাধ্যমে জানায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ জানায় দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রে পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ জানায় দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মডেল বানালাম,
আমি আল্লাহ মডেল বানায় দিয়েছি। আমার বন্ধুকে তোমাদের জন্য মডেল বানায় দিলাম। এ বাবাজিরা, বন্ধুরা আমার দেশের এমন অনেক যুবক আছে যেই যুবক নবীর রঙে রঙিন হতে চায় না। কি রঙে রঙিন হতে চায়? মেসির রঙে রঙিন হতে চায়, রোনালদো মার্কা হইতে চায়। আমার বাবাজিরা এন্ডু কিশোরের মতো হতে চায়, কোন নায়কের মতো হতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আমার বাবাজিরা, বন্ধুরা, আপনি যদি নবীর রঙে রঙিন হতে পারেন, নবীর রং যদি লাগাইতে পারেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাত সাজাইছেন। এই জান্নাতে যাইতে পারবে কারা? নবীর রঙে রঙিন হবে যারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমাদের দেশের এমন অনেক মুসলমান সন্তান, বড় দুঃখ এবং পরিতাপ, মুসলমানের সন্তান কিন্তু তার মনে চায় একজন খ্রিস্টানের রঙে রঙিন হতে, একজন বিধর্মীর রঙে রঙিন হতে। এ মুসলমান, যদি এমনটি না হয়, আপনার শরীরে 10 নাম্বার মার্কার যে মেসির গেঞ্জি গায়ে দেন কিভাবে? আমি এটা বলি না যে 10 নাম্বার মার্কা গেঞ্জি দেওয়া না যায়, এটা বলি না। কিন্তু আপনি তো রাসূলুল্লাহর উম্মত, আপনার রং তো হবে আল্লাহর রাসূলের রঙে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, হাসরের ময়দানে তার সাথে সে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দুনিয়াতে মহব্বত লাগাইতে হবে আল্লাহর রাসূলের সাথে। আল্লাহর রাসূলের সাথে যদি মহব্বত লাগান, এই মহব্বতে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। আর যদি আপনি এই মহব্বত লাগান না, আল্লাহর তৈরি জান্নাতেও যাওয়া হবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আবার এমন অনেক মুসলমান আছে যেই মুসলমানেরা টাকনুর নিচে পোশাক পরিধান করে, আমার বুঝে ধরে না। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ রহমতের নজর দিবে না। 3 শ্রেণীর, এক শ্রেণীর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, প্রকাশ্যে যারা মদ্যপান করে। 3 নাম্বার হলো আমার বাবাজিরা যারা ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে পোশাক পরিধান করে। এরা আমার মুসলমান, আমার বুঝে ধরে না এরা কেমন করে নিজেকে মুসলমান পরিচয় দেয়, আবার নিজে পোশাক পরে। এমন অনেক লোক দেখেছি যারা লঙ্গিটা লম্বা করে পড়ে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় জারুর দায়িত্ব পাইছে। কথা কয় না? জারুর দায়িত্ব পাইছে। আমার বুঝে ধরে না আপনি কেমনে পারেন? রে ইমানদার মুমিন মুসলমান, আপনি কেমনে পারেন? আপনার কি জ্ঞান নাই? আল্লাহ না আপনারে জ্ঞান দিয়েছেন, আল্লাহ না আপনাকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আপনি এই শ্রেষ্ঠত্ব প্রকাশ করবেন আল্লাহর রাসূলের রঙে রঙিন হয়ে। কথা বলেন ঠিক না বেটে? অথচ এই টাকনুর নিচে পোশাক পরতে ডাক্তারও নিষেধ করে। অনেকগুলো রোগ সৃষ্টি হয়, কিন্তু ডাক্তারে বললে আমরা যেই মানা মানি, আল্লাহ বললে এই মানা মানি। কথা ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে উদাহরণ দেই বাস্তবতা দিয়া। একটু খেয়াল করেন, একজন মানুষের ডায়াবেটিক যদি হয়, ওই ডায়াবেটিক রোগীটা দেখবেন ডাক্তার বলে দিয়েছেন ফজরের আগে উঠা লাগবে, ফজরের আগে উঠে একটু দৌড়াদৌড়ি করা লাগবে। এ বাবা, বন্ধু, বাবাজিরা, দুনিয়ায় একটু সুখে থাকার জন্য ডাক্তার একটু প্রেসক্রিপশন দিবেন, নিয়ম দিবেন, ফজরের আগে ঠিকই উঠেন, দৌড়াদৌড়ি করেন। কিন্তু আমার আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ অর্ডার দিয়েছেন ফজরের নামাজের বেলা, তখন আপনি নামাজ পড়েন না। সুস্থ শরীর, আপনি ঘুম থেকে উঠেন 8টায়, আপনি ঘুম থেকে উঠেন 9টায়। এরে বাবা, সুখ যদি পাইতে চান, শান্তি যদি পাইতে চান, আমার আল্লাহর প্রেসক্রিপশনটা আল্লাহ দিয়েছেন। এই প্রেসক্রিপশনটাকেও আপনি মানার দরকার আছে না নাই?
আপনি মানলে জান্নাতি, আপনি মানবেন না জান্নাতে যেতে পারবেন না। রে মুসলমান বাবা, আবার এমন মানুষও দেখি এই কোরআন যেই প্রেসক্রিপশনটা আমার আল্লাহ দিয়েছেন, এমন অনেক মানুষ আছে মাসে রমাদান মাস যখন আসে, ওই 12 মাসে রমাদান মাস আসলে রমাদান মাসে একটু কোরআনটা খুলে, আরো বাকি 11টা মাস যখন যায় রে, এই লোকটা একটা বারের জন্য কোরআন খোলে না। এমন মানুষ আমার দেশে আছে না নাই? আপনি আশাবাদী আপনি জান্নাতে যাবেন, প্রথম কাতারে আপনি যাবেন, আপনি বড় আশাবাদী। রে বাবা না না, আল্লাহ প্রেসক্রিপশন দিবেন, মাঝে মাঝে কোরআনটা নিয়ে একটু চুমা দেন। ডাক্তারের প্রেসক্রিপশন দিছে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আপনি যদি কোনো ফার্মেসি থেকে ওষুধ না নেন, এই ওষুধ না এনে যদি আপনি ওষুধ এনে যদি ব্যবহার না করেন, বলুন দেখি কোনো কাজ করবেনি? জুড়ে বলেন। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে ওষুধ না আনলে, এই ওষুধ এনে যদি ব্যবহার না করেন, যেমন কাজে লাগবে না। এরে বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেসক্রিপশন দিবেন, এই প্রেসক্রিপশন যদি আপনি আমল না করেন, আল্লাহ তৈরি জান্নাতেও যাওয়া যাবে না। ঠিক কিনা জুড়ে বলেন? আপনি মানতে হবে তো। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ 1 নাম্বার কন্ডিশন দিবেন, ইবাদত করব কার? জুড়ে বলা লাগবে কার? এই এক আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর, লক্ষ পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। এরে বাবা বাবাজিরা, বন্ধুরা আমার, অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছেন। সব পয়গম্বরেরাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এরে বাবা বন্ধু, একটু অন্তরের কান লাগায় শুনেন। এরে আমার বন্ধুরা, আল্লাহর হাবিব, আল্লাহর একজন বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকেও দাওয়াত দেয়, উনিও দাওয়াত দেন এক আল্লাহ। উনাকে দাওয়াত দেয়, নমরুদ দাওয়াত দেয় মূর্তির সামনে যাওয়ার জন্য, মূর্তিগুলোর কাজ করার জন্য। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি মানে না, উনি এক আল্লাহর দাওয়াত দেয়। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজিরা, উনার অভিভাবক উনার কাছে মূর্তি বানায় দিলেন বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য যখন পাঠায় দিছেন, ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে, নিজের হাতে বানাইলাম, এটা কেমনে খোদা হয়? এটা খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই, এটাকে আবার বাদ দিয়া ঠিকা দেওয়া লাগে। কথা বলে দেওয়া লাগে কি না? এটা কেমনে খুদা হতে পারে? এটা খুদা হইতে পারে না। খুদা হইতে গেলে রে বাবাজিরা, বন্ধুরা আমার, খুদা তো এমন একজন যিনি আসমান বানাইলেন, কারো কাছ থেকে সহযোগিতা নিলেন না। জমিন বানালেন, কারো কাছ থেকে সহযোগিতা নিলেন না। আল্লাহর যখন মনে চায় বৃষ্টি নাজিল করে দেয়, যখন মনে চায় জমিন থেকে ফসল উঠায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর নিজের হাতে বানায় ইটারে কেমনে মানুষে খুদা মানে, এটা আমার ব্রেইনে ঢুকে না, বিবেকেও তো ধরতে হবে। কথা বলেন না ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, ইব্রাহিম খলিলুল্লাহ সবগুলো মূর্তি, এই মূর্তির মধ্যে বড় যে মূর্তিটা, এটা ঠ্যাঙের মধ্যে বাঁধছে, বাইন্দা বাকি গুলোর সাথে বাইন্দা দিছেন। বাইন্দা উনি টানে, ভেঙে গেছে। তো ভাঙ্গা গেলে জিজ্ঞেস করবে না, তোমারে দিলাম মূর্তি বিক্রি করার জন্য, ভাঙলো কিভাবে? ওইটা আমি জানি না, ওই যে বড়টার উপরে দেন কুড়াল আছে, কি আছে, এরা মনে মারামারি করছে, মারামারি করে ভেঙে গেছে। এটা কি খুদা না হুদা? ঠিক কিনা জুড়ে বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় পাঠাইছেন, যেই সময়টা ছিল অন্ধকারের যুগ। কথা বলেন ঠিক না বেঠিক? আইয়ামে জাহেলিয়াতের জমানা, যেই জমানার মধ্যে ও বাবাজিরা কোন নারীর সম্মান ছিল না, নারীরা ছিল বুক বিলাসের জিনিস। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। নারীদের কোনো দাম ছিল না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইলেন
এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। আল্লাহর রাসূল আল আমিন, আল্লাহর রাসূল আল আমিন সবাই উপাধি দেয়, কিন্তু যখনই আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দেয় তখনই শুরু হয়ে যায় শত্রুতামি। ঠিক কি না? এতদিন উনি আল আমিন, কোনো সমস্যা নাই, আর যখনই এক আল্লাহর দাওয়াত দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জাযাটা হলো জান্নাত। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, জাযাটা কি? জান্নাত। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার,